হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কলকাতা সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। তো ফার্স্ট সিরিজে আমি দেখিয়েছিলাম, ফার্স্ট পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম যে তোমরা কলকাতার প্রধান আকর্ষণ দক্ষিণেশ্বর টেম্পল কম খরচে কীভাবে দর্শন করবেন। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কলকাতার আরও একটি প্রধান আকর্ষণ প্রিন্সেপ ঘাট কম খরচে কীভাবে জায়গাটাতে ঘুরবে, জায়গাটাতে কী কী আছে, জায়গার বিষয়ে সমস্ত কিছু বলবো। আর দেখাবো রেল লাইনের ধার বরাবর গঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য আর সানসেট। আর দেখাবো আমাদের এই কলকাতার মাঝে এক টুকরো বেনারস। তো ভিডিওটি আগের দক্ষিণেশ্বরের ভিডিওটির থেকেও আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখন দাঁড়িয়ে আছি দমদম জাংশন রেলওয়ে স্টেশনে, 30332 হাবড়া মাঝেরহাট লোকাল। আমাদের ট্রেন আছে 3:07। তো ট্রেনে উঠে তোমাদের যে দৃশ্যগুলো দেখাবো তখন হচ্ছে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, আমাদের প্রিন্সেপ ঘাট যাওয়ার ট্রেন চলে এসছে এখানে 3:07 হাবড়া মাঝেরহাট লোকাল। আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা উঠে পড়বো এখন ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে। 2000 years later. বন্ধুরা, চলে এসেছি কলকাতা রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনটি কিন্তু আমাদের কলকাতার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকে বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস আর আমাদের মুর্শিদাবাদের কিন্তু হাজারদুয়ারি এক্সপ্রেস থেকে শুরু করে রাধিকাপুর এক্সপ্রেস ইত্যাদি ট্রেন কিন্তু এখান থেকে ছাড়ে। তো বন্ধুরা, চলে এসেছি টালা রেলওয়ে স্টেশন। আর উত্তর কলকাতার যেখানে সবথেকে বড় জলের ট্যাঙ্ক রয়েছে, সেখানে কিন্তু উত্তর কলকাতার সমস্ত জল কিন্তু এখান থেকে সরবরাহ করা হয় এই টালা ওয়াটার ট্যাঙ্ক। এখন চলে এসেছি শোভাবাজার আহিরিটোলা রেলওয়ে স্টেশন। তোমাদের একটু আগে একটা গঙ্গা নদীর একটা প্যারালাল ভিউ আমি দেখাতে পারলাম। তো নিজের চোখে যতক্ষণ না দেখবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না যে কতটা এর সৌন্দর্য। বন্ধুরা, এখন চলে এসেছি বড়বাজার রেলওয়ে স্টেশনে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের একটা পার্ট দেখাচ্ছে, হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ। আমি ট্রেনে যেতে যেতে দেখাবো। বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। ব্রিটিশ নির্মিত এই ব্রিজটি কলকাতার পাশাপাশি পুরো পশ্চিমবঙ্গের ঐতিহ্য বহন করে আসছে বহু বছর ধরে। শুধুমাত্র ভারতে কেন, সারা বিশ্বে এরকম দ্বিতীয় পিলারবিহীন ব্রিজ তৈরি করা এখনো অবধি সম্ভব হয়ে ওঠেনি। এই সেই ব্রিজ, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। তো বন্ধুরা, চলে এসেছি এখন বিবাদীবাগ রেলওয়ে স্টেশনে। আর এর পাশেই রয়েছে বড়বাজার রেলওয়ে স্টেশন। পুরো পশ্চিমবঙ্গে এর থেকে বড় মার্কেট আর দ্বিতীয়টি কিন্তু নেই। ট্রেন ছেড়ে দিল বিবাদীবাগ রেলওয়ে স্টেশন। আগেই ছিল বড়বাজার রেলওয়ে স্টেশন, পাইকারি ব্যবসার একটি মার্কেট। ট্রেন যাচ্ছে এখন মিলেনিয়ামের পার্কের পাশ থেকে। একটা পিকনিক স্পট হিসেবে, একদিনের ঘোরার জায়গা হিসেবে মিলেনিয়াম পার্ক কিন্তু আপনি আপনার বাকেট লিস্টে রাখতে পারেন। এক পাশে ট্রেন চলছে, এক পাশে পার্ক, তার পাশে গঙ্গার এই অপরূপ সৌন্দর্য আপনাকে সত্যি কিন্তু মোহিত করে তুলবে।
ট্রেন এসে দাঁড়িয়েছে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনে। এবার তোমাদের আমার পিছনেই আছে দ্বিতীয় হুগলি সেতু, দেখো। তো এবার তোমাদেরকে এখানটা ঘুরিয়ে একটু দেখাই। ট্রেন আমাদের ছেড়ে দিল কিন্তু প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনে। রেলওয়ে চলে গেল মাঝেরহাটের দিকে। প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন এর এই পার্টটায় কিন্তু রয়েছে একটা স্থাপত্য, সেটা আমি তোমাদের একটু পরে ঘুরিয়ে দেখাবো। আর এটার এই পার্টটায় কিন্তু রয়েছে মেনলি ঘাটটা, যেটা নাকি প্রিন্সেপ ঘাট নামে প্রচলিত। এই পাশটা কিন্তু সেটাই রয়েছে। চলে এসছে, আমার পিছনে রয়েছে প্রিন্সেপ ঘাটের স্থাপত্যটি। তো সবার প্রথমে তোমাদের একটা সিনেমাটিক ভিউ দেখাই। Only one of me to shield you all from the enemy. You're a superhero. You're a superhero. তো বন্ধুরা, এবার এর ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। তো প্রিন্সেপ ঘাট হলো আমাদের কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত ব্রিটিশ সরকার নির্মিত একটি ঘাট। এর সম্পর্কে আমার খুব একটা ইতিহাস জানা নেই, তবে যেটুকু জানা আছে ওটুকু শেয়ার করি। ব্রিটিশ ঐতিহাসিক জেমস প্রিন্সেপের নামেই কিন্তু এই ঘাটটি নামাঙ্কিত হয়েছে 1841 খ্রিস্টাব্দে। প্রথম দিকে কিন্তু এই ঘাটটি ব্রিটিশদের যাত্রীবাহী জাহাজ থেকে যাত্রী ওঠানামার কাছে কিন্তু ব্যবহার করা হতো। কালক্রমে এটি একটি কলকাতার বিশিষ্ট পর্যটন এলাকার কিন্তু রূপ নিয়ে নেয়। তো আশা করি প্রিন্সেপ ঘাট সম্বন্ধে আমি যতটা ইনফরমেশন জানি ততটা কিছু শেয়ার করতে পারলাম। তো এবার তোমাদের এই তো এটা তো দেখালামই, এখানে সবাই কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ ক্রিকেট খেলছে। এটা বলতে গেলে এখন একটা পার্ক হয়ে গেছে। আর এই সাইডটা তো তোমাদের দেখালামই। এবার যেটা মেন আকর্ষণ রেল লাইনের ওই পার্টটা তোমাদের এবার একটু ঘুরিয়ে দেখাবো। তো এবার চলে এসেছি স্টেশনের ডান দিকে, যেটা নাকি মেন ঘাট। তো ঘাটটা তোমাদেরকে এবার একটু দেখাই। হচ্ছে ঘাট। এসেছিলাম তো সানসেট দেখতে, কিন্তু সান তো মনে হচ্ছে অলরেডি সেট হয়ে গেছে। একটু লেট হয়ে গেল মনে হয় আসতে, কিন্তু তাও ভালোই দেখা যাচ্ছে। এর থেকে ভালো সানসেট কলকাতাতে আমার মনে হয় না অন্য কোথা থেকে দেখা যায়। তো ঘাট থেকে উঠে যাচ্ছি এখন, আর সামনের ওই পাশটা গিয়ে তোমাদের দেখাচ্ছি ওই পাশে কি কি রয়েছে। এই অ্যাম্বিয়েন্সটার জন্য কিন্তু এই ঘাটটা এতটা ফেমাস। এখানে আসলে তোমরা বুঝতে পারবে, ভিডিওতে তোমরা হয়তো অতটা মনে হচ্ছে না যে কি আছে কি না আছে। এখানকার যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু তোমাকে ভীষণ মোহিত করবে। দুপাশে গার্ডেন এরকম সুন্দর সুন্দর, দেখো দুপাশে গার্ডেন, আর আমার এই পাশে হচ্ছে গিয়ে এত সুন্দর গঙ্গার ঘাট, তার মাঝখানে বসে সুন্দরে খাওয়া বইছে। এই অ্যাম্বিয়েন্স জাস্ট মানে এক কথায় কলকাতায় এরকম টাইপের অ্যাম্বিয়েন্স এই লাইনের যে কটা জায়গা আছে সে কটা জায়গা ছাড়া সমগ্র কলকাতায় কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, এখান থেকে কিন্তু তোমরা নৌকা বিহার করতে পারো, যেরকম নাকি বেনারসে নৌকা বিহার করা যায় ওরকম কিন্তু এখানে বোটিং করা যায়। এখানে সবাই কিন্তু যারা বোটের ওনার তারা কিন্তু এখানে বোটিং করাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। তাও এখানে কিন্তু এরকম বোটিং করা যায়। আচ্ছা দাদা, বোটিংয়ে কত করে? বোটিংয়ে 600 টাকা এক রাউন্ড। 600 টাকা এক রাউন্ড। কজন ওঠা যায়? 4 জন। তোমরা দাদার মুখে শুনলে 600 টাকা এক রাউন্ড করা যায়, আর বোটের মধ্যে কিন্তু 4 জন ওঠা যায়। আমার মনে হচ্ছে যে এই রেটটা একটু বেশি বলছে। এখানে মোটামুটি একটু বার্গেনিং করলে 60 থেকে 80 টাকার পার হেডে কিন্তু ঘুরিয়ে দেয় এনারা। এই ঘাটটা কিন্তু বিশেষত ফটোশ্যুটের জন্য খুবই বিখ্যাত। সুন্দর সুন্দর ছবি ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনারা দেখতে পারবেন, অনেক জায়গায় দেখবেন এই ঘাট থেকে কিন্তু তোলা। আর প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং যত আছে ম্যাক্সিমাম কিন্তু এই সমস্ত ঘাট, আর হাওড়া ব্রিজের সামনে যেটা বললাম মল্লিক ঘাট, এই দুটো ঘাটে কিন্তু সবথেকে বেশি পরিমাণে প্রি ওয়েডিং আর পোস্ট ওয়েডিং হয়ে থাকে।
তো বন্ধুরা আমি এখন এখান থেকে রাস্তা বরাবর সোজা ইডেন গার্ডেন স্টেশন যেটা দেখালাম, ওই ইডেন গার্ডেন স্টেশন পর্যন্ত এখান থেকে হেঁটে যাব আর দেখাবো তোমাদের যে আশেপাশে কোথায় কি রয়েছে। আর ওই ইডেন গার্ডেন্সের পাশেই যে ঘাটটি রয়েছে ওটাই কিন্তু বাবুঘাট, আর ওখানেই কিন্তু বেনারসের প্রসিদ্ধ সেই গঙ্গা আরতি হয়ে থাকে। এবার আমি এসেছিলাম যখন গরমকালে, তখন তো 6টার সময় হতো, এখন শীতকালে হয়তো টাইমটা একটু রিডিউস হয়েছে, হয়তো 5:30 করেছে, ওটা গিয়ে দেখলে বুঝতে পারবো। এই যে মার্কেটগুলো, যত সন্ধ্যা নামবে এখানে কিন্তু এই এরিয়াটা তত জমজমাট হবে, তত জমবে বেশি। সব দোকানপাটগুলো খুলে যাচ্ছে আস্তে আস্তে, কারণ সন্ধ্যা হচ্ছে। সানসেট দেখতে তো এসেছিলাম, সানসেট অলরেডি আগে হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি এই সাইডের জায়গাগুলো, গঙ্গার পাড় বরাবর। আর এদিকে দেখছো ফটোশ্যুট হচ্ছে কিন্তু অলরেডি, প্রি ওয়েডিং বেশ কয়েকটা ফটো হচ্ছে, কিন্তু ফটোশ্যুট হচ্ছে। আর এই জায়গাটা দেখো, মৎস্য উর্বশী নামে কিন্তু একটা মূর্তি বা স্থাপত্য রয়েছে এখানটায়। আর এখান থেকেও কিন্তু একটা প্যানোরামিক ভিউ সুন্দর আসছে আমাদের দ্বিতীয় হুগলি ব্রিজের। আর সূর্যটার সাথে কিন্তু দারুণ মানাচ্ছে ব্রিজটাকে। আর এখানকার অ্যাম্বিয়েন্স জাস্ট অসাধারণ, না আসলে বোঝা যাবে না। আমার এই পাশে আরও একটি ঘাট রয়েছে, ওই ঘাটটা আর গেলাম না। একই রকম ঘাট, সবকটা একই রকম, প্রায় একই অ্যাম্বিয়েন্স পাওয়া যায়। তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। প্রিন্সেপ ঘাট বলো বা সামনে বাবু ঘাট আছে সেটা বলো, তার মাঝখানে মাঝখানে ছোট ছোট গলি দিয়ে কিন্তু ঘাটে নামা যাচ্ছে। এই সমস্ত একই রকম। তো সমস্ত ঘাটে গিয়ে শুধু শুধু ভিডিওটাকে লেন্দি করে করার কিন্তু কোনো মানেই হয় না। তাই জন্য সমস্ত ঘাটে আমি যাচ্ছি না, আমি একদম ডাইরেক্ট এখন যাবো হচ্ছে গিয়ে বাবুঘাটে। ওখানে তোমাদের দেখাবো ওখানে আয়োজন কতটা হয়ে গেছে। বন্ধুরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গার ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে বলি, এখানে এক পাশে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুর এক অপরূপ সৌন্দর্য, আর এক পাশে রয়েছে কিন্তু হাওড়া ব্রিজের এক অপরূপ সৌন্দর্য। তোমাদের দুটোই আমি দেখাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি, আর আমার বাঁ পাশে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। ক্যামেরায় বোঝানো একটু মুশকিল, ভিউটা দেখা যাচ্ছে। আর আমার ডান পাশে কিন্তু রয়েছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। আশা করি দেখাতে পারলাম। তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, তোমরা এখানে এসে এনজয় করো, উপভোগ করো, চা খাও বা চা কিছুই খাও না কেন, যে প্লেটটা বা চায়ের যে ভাতটা থাকে তোমরা কিন্তু এরকম এই ডাস্টবিনেই ফেলো। এটা একটা রিকোয়েস্ট রইল। হাওড়া স্টেশনে গেলেই দেখা যায় যে হাওড়া ব্রিজের ওপর পানের পিক বা গুটকার পিক ফেলে ফেলে কিন্তু ওটাকে পুরো কালারটাই ফেড করে দিয়েছে। তো রিকোয়েস্ট করবো সবার কাছে, যতজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে, প্লিজ তোমরা এই যে স্থাপত্যগুলো, যেগুলো দ্বিতীয়বার আর তৈরি হবে না ভারতবর্ষে বা সমগ্র পৃথিবীতে হয়তো আর তৈরি হবে না, এগুলোকে একটু সংরক্ষণ করো। এই বন্ধুরা চলে এসেছি কিন্তু বেনারসে, কলকাতার মধ্যেই বেনারস। আমাদের প্রসিদ্ধ বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি কিন্তু এই মন্দিরটি, ছোট মন্দির, মা গঙ্গার মন্দির। আর তার পাশেই কিন্তু এখানে সেই বিখ্যাত গঙ্গা আরতি হয়। এই সেই জায়গা, সবাই এখন আরতি কটা থেকে আমি খোঁজ নেবো এখন। আর আগেই দেখো সবাই কিন্তু চেয়ারে বসে পড়েছে এখানে আরতি দর্শন করার জন্য। প্রতিদিনই কিন্তু এত ভিড় হয় এখানে, আর আজকে রবিবার, সকলের ছুটির দিন, আরও বেশি ভিড় হবে। আমি তোমাদের সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। আমার পাশে গঙ্গা, আর আমার পিছনেই হতে চলেছে
গঙ্গা আরতি। একটু পরেই ফাঁকা করে দেবে এই জায়গাটা। অ্যাম্বিয়েন্স মারাত্মক, এখানে আসলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। যদি মন খারাপ থেকে থাকে, মন খারাপও কিন্তু ভালো হয়ে যাবে। এই যে এখানে 11টি আরতির জায়গা দেখতে পারছো, এই 11টি জায়গায় 11 জন মিলে কিন্তু সন্ধ্যা আরতি করবে। সন্ধ্যা আরতির সময় তোমরা দেখলে বুঝতে পারবে বিষয়টা কি হবে। মানুষ কিন্তু অনেক দূর দূর থেকে এসছে আরতি দর্শনের জন্য। সবাই কিন্তু পাশ বরাবর বসে গেছে, কেউ পিছনে, তো এই পাশে। আমার জন্য জায়গা নেই, তাও দেখছি কোথাও বসা যায় কিনা। 2000 years later. বন্ধুরা, গঙ্গা আরতির যোগাযান্তি এখানে প্রায় হয়ে গেছে। লাইট চলে গেছে এগুলোতে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে গঙ্গা আরতি কলকাতার বুকে। আরতির আগের এই গঙ্গার এখানকার অবস্থা, আরতির সমস্ত কিন্তু কিছু জোগাড় হচ্ছে এখানে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে গঙ্গা আরতি। তো বন্ধুরা, এখানে কিন্তু পুরো রেডি হয়ে গেছে গঙ্গা আরতির জন্য। ওদিকে লাইট শো, আর এখানে আলো জ্বালিয়ে ফেলেছে ইতিমধ্যে। ওদিকে একটা লাইট শো, আর এই পাশে একটা লাইট শো। 2000 years later. বন্ধুরা, শুরু হয়ে গেছে আমাদের গঙ্গা আরতি। তোমরা গঙ্গা আরতিটা একটু উপভোগ করো, আমি তোমাদের সাথে কথা বলছি গঙ্গা আরতির শেষে।
पावनी गंगे शांतिदायिनी गंगे हर हर महादेव शंभु काशी विश्वनाथ गंगे। तो गंगा आरती तो देखा হয়ে গেল। সত্যি মন ভালো করে দেওয়ার মতো একটি গঙ্গা আরতি, একটি প্রস্তাবনা এদের। আপনার আমার সকলেরই চঞ্চল মন এই আরতি দেখার পর শান্ত হতে কিন্তু বাধ্য। তো আমার ভিডিওতে যেরকম যেরকম ইনফরমেশন দিলাম সেই ইনফরমেশন ওয়াইজ একদিনকে এসে গঙ্গা আরতি দেখে যান। আর বন্ধুরা, আরতি দেখার পর কিন্তু এই যে লাইন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভোগ প্রসাদের লাইন দিয়ে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়। সবাই কিন্তু লাইন দিয়ে এসে, অনেকটাই ভিড় আছে আজকে যেহেতু ছুটির দিন, অনেকটাই ভিড়, এখনো লাইন চলছে। আর ভোগ প্রসাদ দেবে কিন্তু ওইখানে, আর লাইন এখানেও শেষ হচ্ছে না, অনেকটাই বড় লাইন। তো বন্ধুরা, গঙ্গা আরতির এই প্লেস দেখার পর তোমরা চলে আসবে ইডেন গার্ডেন্স রেলওয়ে স্টেশনে। এবার তোমাদেরকে আজকে আমার এই ট্যুরটার খরচের একটা সংক্ষেপে বলি, খরচ কত হলো। দমদম থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত ভাড়া নেয় ট্রেনে 10 টাকা, প্রিন্সেপ ঘাট থেকে দমদম পর্যন্ত 10 টাকা রিটার্ন। আর এখানে আমি 10 টাকার চা খেয়েছি, সেখানে 10 টাকা। আর আরতিতে ওটা বাদ দিলাম। আর একটা পাপড়ি চাট খেয়েছি, ওটাতে নিয়েছে আমাকে 50 টাকা, 50 আর 10 60। আর প্রিন্সেপ পর্যন্ত আপ অ্যান্ড ডাউনে 20 টাকা, 60 আর 20 80 টাকা এখানে আমার লাগলো। বেসিক্যালি তোমরা খাওয়া দাওয়া প্রতি যদি 50 টাকা আর যাতায়াত বাবদ 20 টাকা মতো ধরো, তাহলে পার হেড 70 টাকায় কিন্তু এত সুন্দর একটা দৃশ্য তোমরা দেখে যেতে পারবে আর নিজের মনকে শান্ত করে যেতে পারবে। এই আরতির শেষেই ভিডিওটিকে আমি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো এরম আরও বেটার এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর এখন এখান থেকে রিটার্ন ট্রেন ধরবো আমি দমদমের উদ্দেশ্যে। দমদম থেকে আমার বাড়ি কল্যাণী, ওখান থেকে লোকাল ট্রেন ধরে বেরিয়ে যাবো। সেগুলো আর দেখাচ্ছি না, যা দেখানোর তো আমার ভিডিওতে হয়ে গেছে। তো ভিডিও শেষে বলবো, সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থাকো এই জগৎটাকে।